বোনেরা সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, আরআরএফ। তো আরআরএফ এই এনজিওটা তারা কিন্তু আপনার ক্রেডিট অফিসার পদে 400 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে যদি আপনি অলরেডি চ্যানেলে পেতে চান, তো আমাদের অল জব নিউজ এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব পাশাপাশি নোটিফিকেশন বেল আইকন দিয়ে অল করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। তো আমরা দেখবো এটা রিয়েল আপনার রোলার রিকনস্ট্রাকশনের বিজ্ঞপ্তিটা, যেটা বিডি জবসের মাধ্যমে তারা প্রকাশ করছে। তো আমরা তাদের এখানে গেলাম। তো আপনারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কীভাবে আবেদন করবেন, কতজন লোক নেবে, কী শিক্ষা যোগ্যতা, আর টোটাল এ টু জেড আলোচনা করব। তো আমরা আসছে এই বিজ্ঞপ্তিটা যে ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট, ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম, খালি পদ সংখ্যা 400, এটা হচ্ছে তাদের স্মারক নাম্বার। তো জব কনস্ট্যাক্টস রোলার রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা। 1982 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠী উন্নয়নের লক্ষ্যে উদ্যোগে এটা তারা একটা করে দিয়েছে। তো ঋণ আর্থিক প্রয়োজনের জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য লোকবল নিয়োগ অনলাইনে আবেদন পদ্ধতি আবেদন করা যাচ্ছে। তো আপনার দায়িত্ব ও সমূহ যেগুলা, তো মাঠ পর্যায়ে সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা, বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করা, সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা, কম্পিউটার পরিচালনা করতে পারা, সদস্যদের সাথে কার্যকারী ও উত্তম যোগাযোগের ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে, সভা সেমিনার পরিচালনা দক্ষতা থাকতে হবে, শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে, নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে, মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটা হচ্ছে চাকরির ধরনগুলো, মানে চাকরির দায়িত্বগুলো। তো এখানে তারা যে চাকরির ধরন দিয়েছে ফুল টাইম, শিক্ষাগত যোগ্যতা দিয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, বয়স দিয়েছে সর্বোচ্চ 35 বছর, আর কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। বেতন ভাতা তারা দিয়েছে, শিক্ষানবিশকালের বেতন হবে 27,300 টাকা, 27,300 টাকা, এবং স্থায়ীকরণের পর বেতন হবে 29,884 টাকা। উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউন্স, ইনসেন্টিভ, সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে। সুযোগ সুবিধার সমূহ এখানে তারা উল্লেখ করে দিয়েছে। সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল নীতিমালা অনুযায়ী ডিএ প্রদান করা হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মূল বেতনের 30% প্রদান করা হবে। তারপর 3 নম্বর যে সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্য হবে, যে ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় 40%, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলার সকল শাখায় 30%, রাজশাহী ও খুলনা ডিভিশনে 20% এলাকায় হারে বেতন থেকে আপনার ওই পারে আপনার তারা সিটি ভাতা দিবে। কর্মস্থলে আবাসনের সুবিধা ও আবাসন ভাতা, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, চিকিৎসা তহবিল, স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা। তো আবাসনের ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, তারপরে মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। সংস্থা কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ আছে। তারপর সকল পদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হয়। বার্ষিক মোটরসাইকেল মেরামতের বিল প্রদান করা হয়। জেন্ডার সমতা এটা তাদের একটা দিয়েছে। তো আরও হচ্ছে গিয়ে চাকরির আরও প্রয়োজনীয় বিষয়সমূহ, 6 মাস হচ্ছে গিয়ে আপনার শিক্ষানবিশকাল হতে হবে। তারপর আছে হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন ফি 250 টাকা অফেরতযোগ্য নগদ প্রদান করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। যেদিন পরীক্ষা দিতে হবে সেদিন তারা 250 টাকা ফি নিবে। তারপর হচ্ছে চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরতযোগ্য জামানত সংস্থা চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করবে। পিতামাতা দায়িত্বশীল জামিনদার হিসাবে চুক্তিবদ্ধ করবে অবশ্যই। অর্থাৎ এটা হচ্ছে কি আপনার যে আপনাকে যে তারা করবে এই জন্য একটা জামিনদার লাগবে, এটা তারা দিয়ে দিয়েছে। তারপরে প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে, মোটরসাইকেল ক্ষেত্রে গাড়ি বৈধ লাইসেন্স থাকতে হবে। পরীক্ষার সময় মূল সনদ ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। তারপর অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই, তারা এটা দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে কি আবেদনের নিয়মাবলী, আগ্রহী প্রার্থী আগামী 15 জুন তারিখের মধ্যে বিডি জবসে ওয়েবসাইট অথবা পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন। অর্থাৎ বিডি জবসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন।
বিডি জবসে তো আপনারা জানেনই কিভাবে আবেদন করবেন। তো বিডি জবসে আপনি আবেদন করতে পারবেন, নয়তোবা আপনারা এই যে প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সূচি মোবাইল এসের মধ্যে জানানো হবে। অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাই পূর্বক নির্বাচিত প্রার্থীদেরকে পরীক্ষা অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক, অর্থাৎ আপনারা যারা সরাসরি এতে পাঠাবেন, ডকুমেন্ট পাঠাবেন, ধরো আপনার এই ওনার ঠিকানা লিখবেন, নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, আরএফ ভবন, সিএমবি রোড, কারবালা, যশোর বরাবর। আপনার স্বহস্তে লিখিত আবেদন, জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, পরিচয়পত্র নম্বর আবশ্যক। পরে হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজের 2 কপি, পাসপোর্ট রঙিন ছবি, সকল পরীক্ষা পাশের সনদের প্রতি সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ পত্র, তারপর হচ্ছে গিয়ে নাগরিক সনদপত্র, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র ফটোকপি, অনূদিত 2 জন বিশিষ্ট রেফারেন্স সহ আপনারা করতে পারবেন। তো শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকার জন্য আপনাদের করতে হবে। তো এখনই যে এখানে যেটা হচ্ছে, আমি তো এখানে চলে আসলাম। তো শুধুমাত্র তালিকা দেবেন তো করতে পারবেন। এখন যারা আপনারা করবেন, এই যারা আপনারা অনলাইনে আবেদন করবেন, যাদের বিডি জবসে আছে, আপনার অ্যাকাউন্ট আছে, তারা শুধু এখানে ক্লিক করলে হবে। আর ইয়াটা বিডি জবস এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিই, একটা বেতন দিয়ে দিলাম। বেতন দেওয়ার পরে এখানে যদি আপনার যদি এটা হাইড করা থাকে, দেখেন আমি একটু দেখাই দিই। তো এটা যদি আমি টিক চিহ্ন দিয়ে করে দিই, তো এটা কিন্তু হাইড হয়ে গেছে। আমি এটা টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই নাও ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, তো অ্যাপ্লাই হয়ে যাবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। আপনারা এভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি অ্যাপ্লাইটা দেখাই দিচ্ছি। এটা বিডি জবসে আপনাকে একটা থাকতে হবে, ওই বিডি জবসে আপনাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, একটা সিভি তৈরি করতে হবে, তাহলে আপনারা খুব সহজেই আবেদনটা করতে পারবেন। আমরা কি আমাদের কিন্তু আবেদনটা কিন্তু হয়েছে, ধন্যবাদ। কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, বেস্ট অফ লাক। তারা আমাদের অ্যাড দিয়ে দিয়েছে। তো মোটামুটি এইভাবে আপনারা এই এটা করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, সরি, পর আরেকটা এখানে আরেকটা আছে, বিজ্ঞপ্তি আছে, আর সেটা হচ্ছে কি আপনার আপনার এটা এটা হচ্ছে কি আপনার এই সহকারী শাখা ব্যবস্থাপক, হিসাব রক্ষক পদে 50 জনের, 450 জনের সহকারী শাখা হিসাব রক্ষক, এত নাম্বার, জাতীয় রিয়াকশন, এটা তারা সব কিছু রেখেছে। হ্যাঁ, ফুল টাইম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান থেকে আপনারা করতে পারবেন, অন্য দেখে নিতে পারবেন। এখানে বাস্তবে আছে 2টাই, 402টা পদে আর কি, কিন্তু তারা 450 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি শুরু করছে, সহকারী শাখা ব্যবস্থাপক। তো মোটামুটি এই ছিল এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি অলরেডি পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা অলরেডি আপনি পেয়ে যেতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।